ভোটার তালিকা থেকে যাদের নাম ডিলিট হয়েছে তাদের মনে এখন একটাই প্রশ্ন, যে জনগণনা শুরু হলে কি তাদের কি বাদ দেওয়া হবে? ভোটার তালিকায় নাম না থাকলে কি সেন্সাসেও নাম তোলা যাবে না? আর যদি ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে থাকে তাহলে এখন কি করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে ভোটার তালিকা এবং জনগণনা এই দুইটি সম্পূর্ণ আলাদা প্রক্রিয়া। ভোটার তালিকা এবং জনগণনা কি আছে শুনুন। যে ভোটার তালিকা তৈরি করে হচ্ছে নির্বাচন কমিশন, যাতে যোগ্য নাগরিক ভোট দিতে পারে। আর জনগণনা পরিচালনা করা হচ্ছে ভারত সরকার, যার উদ্দেশ্যে দেশের মোট জনসংখ্যা এবং সামাজিক অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা হয়। তাই ভোটার তালিকা থেকে আপনার নাম ডিলিট হয়ে গেলেও শুধুমাত্র যে সেই কারণে জনগণনা থেকে আপনার নাম ডিলিট করে দেওয়া হবে এমনটা নয়। ভারতে সেন্সাস অ্যাক্ট শুরু হয়েছিল 1948 অনুযায়ী দেশের সীমানার মধ্যে বসবাসকারী প্রত্যেক ব্যক্তিকে জনগণনার অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ আপনার ভোটার কার্ড সক্রিয় থাকুক বা না থাকুক, জনগণনায় আপনার তথ্য নেওয়া হবে। এবার আসা যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথায়, যে যাদের ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়েছে তারা এখন কি করবেন। যে প্রথমে নিজের নামের বর্তমান অবস্থা যাচাই করুন। নাম এখনো ডিলিট থাকলে যত দ্রুত সম্ভব পুনরায় নাম তোলার জন্য আবেদন করুন। এর জন্য আপনাদেরকে সাধারণত ফর্ম 6 পূরণ করতে হবে, যেটা আমি আগেও বলেছিলাম। আবেদন আপনি অনলাইনেও করতে পারবেন বা অফলাইনেও করতে পারবেন। এর পাশাপাশি আপনার এলাকার বুথ লেভেল অফিসার বা বিওএল এর সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। তিনি আপনার আবেদন এবং প্রয়োজনীয় নথি যাচাই করে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে আপনাকে জানাবেন। এছাড়াও ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে নিজের ভোটার স্ট্যাটাস আপনি দেখতে পারবেন, সেটা হচ্ছে ভোটার সার্ভিস পোর্টাল। এবার জানুন যে সেখানে কি কি ডকুমেন্ট লাগতে পারবে। যখন আপনি অনলাইনে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করবেন বা কিছু দেখতে চাইবেন তখন কি কি ডকুমেন্ট লাগতে পারে। যদি নাম পুনরায় তোলার আবেদন করেন, নতুন করে যদি আবার আবেদন করতে চান, তথ্য যাচাইয়ের প্রয়োজন হয়, তাহলে সাধারণত দু ধরনের প্রমাণপত্র চাওয়া হতে পারে। প্রথমত হচ্ছে যে বয়স বা জন্ম তারিখের প্রমাণ হিসেবে যে কোনো একটি, যেখান থেকে যে কোনো একটি আপনাকে দিতে হবে। সেটি হচ্ছে আপনি জন্ম শংসাপত্র দিতে পারেন, আধার কার্ড বা প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট বা ভারতীয় পাসপোর্ট, এগুলির মধ্যে যে কোনো একটি আপনাকে দিতে হবে। এরপর দ্বিতীয়ত রয়েছে যে বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবেও একটি ডকুমেন্টস লাগবে। এখানে কয়েকটি আছে, সেখান থেকে আপনি যে কোনো একটি দিবেন। কোনটি দেবেন সেটা আপনার ব্যাপার। যে প্রথমেই রয়েছে যে সাম্প্রতিক বিদ্যুৎ বা জলের বিল দিতে পারেন, অথবা ছবি সহ ব্যাংক বা পাসপোর্ট সাইজের পাস বই দিতে পারেন। তারপরে রয়েছে গ্যাস সংযোগ রসিদ, তারপরে নিজের নামে রেজিস্টার্ড জমির দলিল বা সম্পত্তির নথি। এগুলোর মধ্যে যে কোনো একটি আপনাকে দিতে হবে। তবে মনে রাখবেন যে সব ক্ষেত্রে একই ডকুমেন্ট চাওয়া নাও হতে পারে। আপনার পরিস্থিতি অনুযায়ী নির্বাচন কমিশনের অতিরিক্ত নথিও চাইতে পারেন। এখন নির্বাচন কমিশন ঠিক করবে যে আপনার কাছ থেকে কটি ডকুমেন্ট নিবে, কিন্তু আপনি সবগুলোই নিয়ে যাবেন। এরপর রয়েছে যে বর্তমানে ভোটার তালিকা সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়ায় সময় যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, এই সময় যদি আপনার এনুমারেশন ফর্ম বা স্বঘোষণা ফর্ম দেওয়া হয়, তাহলে সেটি নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে পূরণ করে জমা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। সবশেষে আবারও সংক্ষেপে বলে রাখি যে ভোটার তালিকা থেকে নাম ডিলিট হওয়া জনগণনা থেকে বাদ পড়া নয়। জনগণনার দেশের প্রত্যেক বাসিন্দার তথ্য সংগ্রহ করা হয়। তবে ভোটার তালিকায় নিজের নাম ফিরিয়ে আনতে দ্রুত আবেদন করান এবং বিএলও এর সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।